পানি চাইলেই কমায়া বাড়ায়া করতে পারবে না। এটা ডাইরেক্ট ছুটবে, এটা এটার গতিতে ছুটবে। ক্লিয়ার? এটা হচ্ছে অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ। ব্রাঞ্চ পাইপ মূলত হচ্ছে দুই ধরনের। তাত্ত্বিক ক্লাস হয়েছে না আপনাদের ব্রাঞ্চ পাইপের? যাই হোক, ব্রাঞ্চ পাইপ মূলত হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে অর্ডিনারি, আরেকটা হচ্ছে হ্যান্ড কন্ট্রোল। অর্ডিনারি হ্যান্ড কন্ট্রোল। অর্ডিনারি হচ্ছে সাধারণ হিসাব, এটা এটার গতিতেই চলবে, যা সিস্টেম দেওয়া আছে এই গতিতেই চলবে, এটা হাতে কোনো কন্ট্রোল করার সিস্টেম নেই। আর হ্যান্ড কন্ট্রোল হচ্ছে আপনার হাতে আপনি কন্ট্রোল করতে পারবেন, পানি বন্ধ করতে পারবেন, পানি কমায় ছাড়তে পারবেন, পানি বাড়ায় ছাড়তে পারবেন, পানি ফক করতে পারবেন, জেট করতে পারবেন, স্প্রে করতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ড কন্ট্রোল। এই বিভিন্ন ধরনের বাস্তব ব্যবহার বিভিন্ন ধরনের। আমি একটা করে বলি, এটা হচ্ছে অর্ডিনারি বাস্তব। এটা কি? অর্ডিনারি বাস্তব। এটা এমন একটা ব্রাঞ্চ পাইপ, এটা হচ্ছে মাল্টিপারপাস ব্রাঞ্চ পাইপ বলে। কি বলে? মাল্টিপারপাস ব্রাঞ্চ পাইপ, মানে একের ভিতরে সব। এটা দিয়ে আপনি ফক করতে পারবেন, জেট করতে পারবেন, স্প্রে করতে পারবেন, পানি আপনি বাড়াইয়া ছাড়তে পারবেন, কমাইয়া ছাড়তে পারবেন। এটাতে তিনটা মোড আছে। কয়টা মোড? তিনটা মোড। আমার জেট, ফগ এবং স্প্রে। আমার এইখানে স্পিড দেওয়া আছে, কত লিটার যাবে এখানে দেওয়া আছে। আপনি যখন ওই লিটারে নিয়ে আসবেন কত লিটারই পানি বের হবে। আবার এখানে যখন আপনি মোড চেঞ্জ করবেন, ফগ হবে, জেট হবে, স্প্রে হবে। এটার নাম হচ্ছে টারেক্স ব্রাঞ্চ পাইপ। কি ব্রাঞ্চ পাইপ? টারেক্স ব্রাঞ্চ পাইপ। প্রশ্ন থাকতে পারে যে মাল্টিপারপাস ব্রাঞ্চ পাইপ কোনটা, তাহলে নাম কি হবে? টারেক্স ব্রাঞ্চ পাইপ। অথবা বলতে পারে, আপনাদের ভাইবা আসতে পারে যে একটা ব্রাঞ্চ পাইপের তিনটা মোড, কোন ব্রাঞ্চ পাইপে বা কোন ব্রাঞ্চ পাইপে সকল ধরনের মোড ইউজ করতে পারবে? উত্তর একটাই, কি হবে? টারেক্স। হ্যাঁ, এটা মাল্টিপারপাস বললে হবে না? হ্যাঁ, না, আপনার নাম বলতে হবে। এটা তো যেমন আপনার নাম কি? ঋত্বিক। জি, ঋত্বিক। ঋতিক। আপনি সকল কাজ জানেন। এখন আপনার কি মাল্টিপারপাস পাই বললে হবে? এটা ডাক নাম। তা আপনার আসল নাম কি? ঋতিক। আপনার নাম বলতে হবে। এটা কি আমার স্যার অর্ডিনারির মধ্যে পড়ছে? না, এটা হচ্ছে হ্যান্ড কন্ট্রোল। এটা হচ্ছে হ্যান্ড কন্ট্রোল। আপনি হাতে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ। কি মেকিং ব্রাঞ্চ পাইপ? ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ। ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ 10। ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ 10। এই ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ আবার দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের। একটা 10, একটা 2। 2 এর এইখানে এই যে এরকম একটা হারমাফ্রোডাইট কাপলিং থাকবে। কি থাকবে? হারমাফ্রোডাইট কাপলিংটা থাকবে। যখন এটাতে থাকবে তখন আগে আমরা কি করতাম, যখন ফোনের তেলের জন্য আগুন লাগতো, ব্রাঞ্চ পাইপ, ক্যান, তারপরে আপনার এই যে করোগেটেড ফ্লেক্সিবল পাইপ সব একসাথে লয়ে লাগছে। আর এখন সুবিধা কি, আপনার এই 2 এর সুবিধা কি? 10 এর সুবিধা হচ্ছে একটা ডেলিভারি হোজ আগে আপনি সব কিছু এই যে এইগুলো সেট আপ করবেন। সেট আপ দেওয়ার পরে শুধুমাত্র ব্রাঞ্চ পাইপ সাথে থাকবে, ব্রাঞ্চ পাইপটা সাথে থাকবে। এই সেট আপটা থাকবে কোথায়? লাস্ট ডেলিভারি হোজের মাথায়। তখন আমি ইজিলি অগ্নি নির্বাপন করতে পারছি। আর যখন আমার ওই এগুলো সব ক্যান, ঘরে ফ্লেক্সিবল পাইপ, ব্রাঞ্চের একসাথে থাকবে, ওগুলো নিয়ে একটু কষ্ট, যার কারণে আমরা বেশিরভাগ এটাই ইউজ করি। এটা হচ্ছে কি ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ। কি মেকিং? ফোম মেকিং ব্রাঞ্চ। যেমন ওই যে লাস্ট ডেলিভারি হোজের মাথায় কি হয় ব্যাপারটা, একটা ক্যান থাকবে। কি থাকবে? ক্যানের ভিতরে থাকবে আমার এই ভাতটা, এটাকে বলে ফোম ভাত। এটা কি বলে? পুরোটা হচ্ছে করোগেটেড ফ্লেক্সিবল পাইপ, আর এই অংশটার নাম ফোম বার, আর এটা হচ্ছে ফ্লেক্সিবল পাইপ। ক্লিয়ার? এটা ফোমের ওই ক্যানের ভিতরে থাকবে। একটা ডেলিভারি হোজ এখানে আসছে, আর এখান থেকে কি হয়েছে? বের হয়ে চলে গেছে। আর এটা কোথায় আছে? লাস্ট ডেলিভারি হোজের সংযোগে। আর ওই ডেলিভারি হোজের মাথায় ওই লাস্ট ডেলিভারি হোজ এখানে সংযোগ। এখান থেকে আমি অগ্নি, এটা হচ্ছে সেটআপ। ক্লিয়ার? এলো এটা। এটা হচ্ছে আমার টুইন ওয়ান ব্রাঞ্চ পাইপ।
কি ব্রাঞ্চ পাইপ 2 in 1 মানে দুইটা হোল যাইছে এটা একসাথে হবে আর এটা দিয়ে পানি বের হবে এটার কাজ হচ্ছে হ্যাঁ অর্ডিনারি পানির গতি বৃদ্ধি করা পানির গতি কি করা বৃদ্ধি করা এবং চিকুন ডায়া বিশিষ্ট দেওয়াল দুর্বল দেওয়াল ভেঙে ফেলা এটার মাধ্যমে চিকুন ডায়া বিশিষ্ট বা দুর্বল দেওয়াল কি করা হয় ভেঙে ফেলা হয়। ওকে এটা হচ্ছে আমার ডিফিউজার নজেল ব্রাঞ্চ পাইপ ডিফিউজার নজেল ব্রাঞ্চ পাইপ ডিফিউজার হ্যাঁ ডিফিউজার নজেল ব্রাঞ্চ পাইপ এটা হচ্ছে আমার চিনির আগুন কিসের আগুন চিনির আগুনে ব্যবহার করা হয় গেল হ্যাঁ স্পেসিফিক এটা হচ্ছে আপনার যখন চিনি বা আপনার জাহাজের কোল এখানে এটার কাজই হচ্ছে আপনার যখন ঈদ করবেন পানির লাইন দিবেন এটা যখন না থাকবে এটা যখন ছিল না তখন আমাদের এই যে স্প্রে করার জন্য এক একটা ব্রাঞ্চ পাইপ ছিল যেমন এটা করে জ্যাক এটা করবে আপনার ফগ এটা করবে স্প্রে স্পেসিফিকলি যার যার কাজ ছিল যখন আমার এই টারেক্স চলে আসছে এখন আর আমাদের এই ব্রাঞ্চগুলো তারপরে পরিচিতির কারণে বলে রাখা ভালো না থাকলে হ্যাঁ রাইট এগুলো সচরাচর এখন এগুলো চলে তারপরও যেহেতু আছে আমাদের আপনার পরিচিতি থাকা হয় এটা হচ্ছে চিনি বা জাহাজের কোড আর এটা হচ্ছে রিভলভিং এটার নাম কি রিভলভিং এটা হচ্ছে আপনার পাটের আগুনে কিসের আগুনে পাটের আগুনে নির্বাপন করা হয় যখন আপনি পাটের আগুন লাগবে তখন এটা এভাবে ঘুরতে থাকবে পানি যখন লাইন পাবে ঘুরতে থাকবে স্প্রে আকারে বৃষ্টির মতো করে পড়তে থাকবে আর পাটের আগুন কি হবে ক্লিয়ার এগুলো হচ্ছে আমার এই যখন এই টারেক্স ছিল না তখন আমার এক একটার জন্য এক এক আগুনের জন্য এক এক ব্রাঞ্চ পাইপ নিয়ে যাওয়া লাগছে বাট এখন আমার যখন টারেক্স চলে আসছে এখন আমার ওই স্পেসিফিক ব্রাঞ্চ পাইপ নিয়ে যাওয়া লাগে আমার টারেক্স একলাই ওকে আমার ব্রাঞ্চ পাইপ চলে গেল কি হয়ে গেল ব্রাঞ্চ পাইপ চলে গেল আরেকটা ব্রাঞ্চ পাইপ আছে জুলুস পাইপ ব্রাঞ্চ পাইপ জুলুস পাইপ ব্রাঞ্চ পাইপ মানে ওটা 8 ফিট 6 ইঞ্চি লম্বা অনেক লম্বা একটা ব্রাঞ্চ পাইপ দেখতে এটা পরবর্তীতে আপনাদেরকে দেখা হবে এটা হচ্ছে কয়লার আগুনে নির্বাচন করা হয় কিসের আগুনে কয়লার আগুনে উপর দিয়ে আপনি যতই পানি মারেন নিচে তার পৌঁছায় না তখন আমরা কি করে ওই ব্রাঞ্চ পাইপ ফুল স্পিড দিয়ে গাইরা দেওয়া হলে ওই ভিতরে নিচে ফোঁটা থাকে ছোট ছোট ছিদ্র থাকে ওই ছিদ্রটা দিয়ে কি পানি বের হয়ে আমার কয়লার নিচে স্তরে চলে যায় তখন আমার আগুনটা নির্বাপন করে এখন আসি এটা হচ্ছে ডিভাইডিং ব্লিচিং কি ব্লিচিং ডিভাইড ভাগ করে দেওয়া আমার এক লাইনকে দুই লাইনে বিভক্ত করার জন্য আমার এই ডিভাইডিং ব্লিচিং ব্যবহার করা হয় এখন দেখা গেছে একটা আগুন লাগছে বা এখানে আগুন লাগছে আবার আগুনটা পুরো ঘরে বা পুরো বাসায় ছড়াই গেছে আমি একদিক দিয়ে পানি মারতেছি কাবার হচ্ছে যেমন আমার আরেকটা লাইন খুলতে হবে সেক্ষেত্রে আমরা এই ডিভাইডিং ব্লিচিং ব্যবহার করি এটাকে টু ওয়ে ব্লিচিং বলা যায় না ডিভাইডিং ব্লিচিং ব্যবহার করে একটা লাইন আছে ওই একটা লাইন এইখানে লাগাইলে আর এদিক দিয়ে একটা লাইন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এদিক দিয়ে দুইটা লাইন দিয়ে আমরা দুই দিক থেকে অ্যাটাক করি ক্লিয়ার স্যার এটাকে টু ওয়ে ব্লিচিং বলা যায় না হ্যাঁ টু ওয়ে ব্লিচিং বলা যায় না না ডিভাইডিং ব্লিচিং মানে ডিভাইড করে একটা লাইনকে দুই লাইনে ভাগ করে একটা লাইনকে দুই ভাগে ভাগ করে নাম কি ডিভাইডিং ব্লিচিং এইটা আবার উল্টা এটা হচ্ছে কি উল্টা কালেক্টিং ব্লিচিং এটার নাম কি কালেক্টিং মানে কালেক্ট করে দুইটা লাইনকে এক লাইন করে পানির গতি অনেক সময় দেখা গেছে যে আমি পাম্প থেকে দুইটা লাইন নিচ্ছি নেওয়ার পরে পানির গতি নির্দিষ্ট পরিমাণ দূরে যাওয়ার পরে পানির গতি কমে গেছে সেক্ষেত্রে আমার ওই পানির গতিটাকে বৃদ্ধি করার জন্য এই কালেক্টিং ব্লিচিং ব্যবহার করা হয় তাহলে বলা যায় যে গতি বৃদ্ধির জন্য এটা হ্যাঁ গতি বৃদ্ধির জন্য এখান দিয়ে একটা লাইন ঢুকবে এই দুই দিক থেকে দুইটা লাইন ঢুকবে আর এই দিক থেকে একটা লাইন মানে দুই লাইন থেকে প্রবেশ করবে এক লাইন হয়ে বের হবে এটা হচ্ছে আমার সিমিলার কালেক্টিং এটা ডিভাইডিং কালেক্টিং এটা হচ্ছে ব্রাঞ্চ পাইপ আপনার একটা লাইন আর এটা হচ্ছে লাইন থেকে ব্রাঞ্চ পাইপ হয়ে গেছে এই দুটোর মধ্যে পার্থক্য এটা হচ্ছে কালেক্টিং হেড কি নাম কালেক্টিং হেড আমরা পাম্প দেখছি না জি পাম্প থেকে পানি উঠাই কি দিয়ে সাকশন সাকশন হোস থাকে না জি
সাকশন হোজ দিয়ে কি করি পানি পাম্পে আসে, পাম্প থেকে ডেলিভারি হোজ দিয়ে পানি নিই। এখন আমার পানির সোর্স হচ্ছে ফায়ার সার্ভিসের পুকুর। পানির সোর্স কি? পুকুর। আমার আগুন লাগছে শাহালিতে, শাহালি প্লাজায় আগুন লাগছে। তা আমি যখন আপনার রাস্তা পার হয়ে শাহালি প্লাজার নিচতলায় গেছেন, পানির স্পিড কমে গেছে, স্বাভাবিক কমবেই, একটা নির্দিষ্ট দূরত্ব পরে পানির স্পিড কমে যাবে। ওইখানে পানির কোনো সোর্স নাই। এখন আপনি পানির গতি বৃদ্ধি করবেন কি দিয়ে? আপনি 2 in 1 লাগাইছেন, 2 লাইন নিছেন, কাজ হচ্ছে না। এই 2 লাইনকে 1 লাইন করে দিয়েছেন, তাও কাজ হচ্ছে না। তখন আমরা একটা বা একের অধিক অতিরিক্ত পাম্প ইউজ করি। পাম্প ইউজ করি, 2-3টা লাইন নিলাম, নেওয়ার পরও স্পিড যখন পায় না, ওই শাহালি প্লাজার নিচে আরেকটা পাম্প বসাবো। পাম্প থেকে এই পাম্পের ভিতরে পানি ঢুকায় কি দিয়ে? সাকশন হোজ। আমার সাকশন হোজ কি ওইখানে পানি আছে, লাভ হবে। তখন আমি এই কালেক্টিং হেড লাগাবো। পাম্পের যে সাকশন হোজের যে সাকশন পিচ আছে, ওই সাকশন পিচে এটা লাগাবো। আর যে ওই যে 2-3টা ডেলিভারি হোজ গেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা লাগাই দিই, বা 2টা থাকলে 2টা লাগাই দিই। লাগাই দেওয়ার পরে পাম্প স্টার্ট থাকবে। পাম্প কি থাকবে? পাম্প স্টার্ট দেওয়া থাকবে, ডেলিভারি হুইল খোলা থাকবে, ওইখান থেকে লাইন নিয়ে আগুনে পানি পাবে। এখানে যেরকম স্পিড ছিল তখন ওইখানেও এরকম স্পিড পাবে। এটাকে বলে সিরিজ পাম্প। কি বলে? সিরিজ পাম্প। কি বলে? সিরিজ পাম্প। সিরিজ পাম্প। সিরিজ পাম্প ব্যবহার করার ক্ষেত্রে আমার কালেক্টিং হেড ব্যবহার করা হয়। কথা কি ক্লিয়ার? আপনাদের প্রশ্ন আসবে যে এটার নাম কি, আপনারা কি বলবেন? কালেক্টিং হেড। হেড। কালেক্টিং হেড কোথায় ব্যবহার করা হয়? সিরিজ পাম্প। সিরিজ পাম্প জিনিসটা কি? দূরবর্তী স্থানে পানির গতি বৃদ্ধি করার জন্য সিরিজ পাম্প করা হয়। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, বুস্টার পাম্প না, বুস্টার পাম্প না, ওটা হচ্ছে সিরিজ পাম্প। ওইটা হচ্ছে আপনার ওইটা আলাদা হিসাব। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পাম্পের ক্ষেত্রে যখন ওই পাম্প নিচেরটা কাজ করা হয়, তখন উপরেরটা এটার সাথে এটা না, ওটা ইন্ডাস্ট্রিয়াল পাম্পের সাথে, এটা প্র্যাকটিক্যাল। ওকে, এখন তাহলে আমার ইয়া শেষ, ডেলিভারি ডিফারেন্স টাইপ অফ ব্রাঞ্চ পাইপ শেষ, ডিভাইডিং কালেক্টিং হেড শেষ। এখন আসি আমার হোজ ক্লাম্প। নাম কি? হোজ ক্লাম্প। এই হোজ ক্লাম্পের কাজ কি? এটার নাম হচ্ছে হোজ ক্লাম্প। এটার কাজটা কি? কি করব? নতুন একটা ডেলিভারি হোজ চেঞ্জ করে আবার কাজ শুরু করবো, তাহলে আমার পাম্প বন্ধ করা লাগবে না। গেল এক কাজ। আরেকটা কাজ হচ্ছে, আপনার যে ডেলিভারি হোজটা ফেটে গেছে, কি হয়েছে? ফেটে গেছে। ওই হোজ বেন্ডিজ আছে আলাদা, আলাদা কি আছে? হোজ বেন্ডিজ দিয়ে আমাদের ওই ফাটা হোজটার কি করা হয়? বেন্ডিজ করা হয়, বাঁধন দেওয়া হয় টাইট করে, তখন আর পানি বের হয় না। এই হোজ প্লাম দিয়েও ওই ছিদ্রটা বরাবর যদি আপনি টাইট দেন, তাহলে আমার ওই ফাটা জায়গাটা দিয়ে পানি পড়া কি হবে? বন্ধ হয়ে যায়। এটাতে 2টা কাজ করা হয়। হোজ প্লাম 2টা কাজ করা হয়। কয়টা কাজ? আপনারা একটু চাপেন, পিছনে চাপেন, আর একটু পিছনে চাপেন। তাহলে 2টা কাজ করা হয়। একটা কি? ফাটা হোজ পরিবর্তন, এবং ফাটা হোজের পানি বন্ধ করার জন্য কি ব্যবহার করা হয়? ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে হোজ র্যাম্প। এটার নাম কি? নাম কি? হোজ র্যাম্প। হোজ র্যাম্প হচ্ছে আমরা যখন অপারেশনাল কাজে ডেলিভারি হোজ ব্যবহার করি, অনেক সময় রাস্তার উপর দিয়ে কি করা লাগে? ডেলিভারি হোজ নেওয়া লাগে। তো রাস্তার উপর দিয়ে গেলে রাস্তায় কি চলাচল করে? গাড়ি চলাচল। অবশ্যই আমার ডেলিভারি হোজটা কি হবে? ফেটে যাবে, ক্ষেত্রে যাবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আমরা কি করি? এই হোজ র্যাম্প ব্যবহার করি। এই যে এই ডেলিভারি হোজটা হ্যাঁ, দুইটা র্যাম্প থাকে, এখানে একটা, এখানে মাঝখান দিয়ে গ্যাপ থাকে। চাকাগুলা এই হোজ র্যাম্পের উপর দিয়ে চলে যাবে, আর ডেলিভারি হোজটা আমার এই মাঝখান দিয়ে চলে আসবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? স্যার এটা কি প্লাস্টিক? রাবার। রাবার? হ্যাঁ, রাবার। এটা সর্বোচ্চ স্যার কত টন ওয়েট? এটা আপনার বিভিন্ন ইয়ার ক্ষেত্রে ব্যবহার করে, ভেরি করে। আপনার দেখা গেছে ক্যাপাসিটির উপরে ভেরি করে। আবার সব জায়গায় এত বড় পাবেন
বা এত গুরুত্ব পাবেন তা না। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওকে, এবার আসে এটা হচ্ছে, এটা সবাই চিনি না, ফায়ার হুক। নাম কি? এটা কাজ ফায়ার কি? হুক আগুন লাগলে কোনো কিছু টেনে আনার জন্য এই ফায়ার হুক ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি? ফায়ার বিটার। ফায়ার বিটার। ফায়ার বিটারের কাজ কি? ছোট ছোট আগুন বা বনের আগুন নিবানোর জন্য আমার এই ফায়ার বিটার ব্যবহার করা হয়। এই যে আমার এখানে আগুন লাগছে, ছোট আগুন, জাস্ট বাড়ি দিয়ে চাপতে ধরে রাখবে। এই পদ্ধতিতে অগ্নি নির্বাপনের নাম কি জানো? কোন ক্যাটাগরিতে পড়ে? স্মোদারিং অক্সিজেন কাট অফ করে আগুন নির্বাপন করা। তাহলে কি বুঝতে পারছি? যারা পরে আসছে তাদের জন্য আবার একটা রিভাইজ। ব্রাঞ্চ পাইপ, অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ, এটার নাম কি? অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? ডাইরেক্ট ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ 10। ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ 10। এটার নাম কি? corrugated flexible pipe। corrugated flexible pipe। আবার এটার মধ্যে আবার তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা এটা হচ্ছে ফোম বার, এটা হচ্ছে ফ্লেক্সিবল পাইপ, এটা হচ্ছে হার্মাফ্রোডাইট কাপলিং। হার্মাফ্রোডাইট কাপলিং। এটা হচ্ছে ইনলাইন ইন্ডাক্টর। এটার নাম কি? ইনলাইন ইন্ডাক্টর। ইনলাইন ইন্ডাক্টর। সেটআপটাকে আপনারা বুঝছেন যারা পরে আসছেন। কাজগুলো হচ্ছে আপনার এখানে একটা ফোমের ক্যান থাকবে। কিসের ক্যান থাকবে? এই ফোমের ক্যানে এই ফোম বারটা ঢুকাই দেওয়া হবে। এটাতে কি যাবে? ফোম যাবে, কেমিক্যাল ফোম। কেমিক্যাল 2-in-1 ব্রাঞ্চ পাইপ। কি নাম? 2-in-1 ব্রাঞ্চ 2-in-1 ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? ডিফিউজার নোজেল ব্রাঞ্চ পাইপ। ডিফিউজার নোজেল ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? রিভলভিং ব্রাঞ্চ পাইপ। নাম কি? রিভলভিং ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? ডিভাইডিং ব্লিচিং। কি নাম? ডিভাইডিং ব্লিচিং। এটার নাম কি? কালেক্টিং ব্লিচিং। এটার নাম কি? কানেক্টিং হেড কালেক্টিং হেড। নাম কি? কানেক্টিং হেড এটার নাম কি? হোজ ক্লাম্প। হোজ হোজ ক্লাম্প ক্লাম্প। এটার নাম হোজ র্যাম। এটার নাম কি? র্যাম। হোজ র্যাম। এটার নাম কি? ফায়ার হুক হুক। এটার নাম কি? ফায়ার বিটার। ফায়ার নিচে যেটা বিছাই রাখছি এটার নাম কি? তার। তার। আমার হাতে তার। কি? স্টিক। ক্লিয়ার? ওকে। এটা হচ্ছে অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ। অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ। এটা হচ্ছে আমার মাল্টিপারপাস ব্রাঞ্চ পাইপ। এটা দিয়ে গ্যাস স্প্রে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটার নাম হচ্ছে ডাইরেক্ট ব্রাঞ্চ পাইপ।